আমার বলা লাগবে না, যারা নতুন ইউটিউবিং বা ব্লগিং করতে চান তাদের জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো একটা মাইক। কিন্তু বর্তমানে মাইকের যে রেট, কম দামের মধ্যে কোনো ভালো মাইকে পাওয়া যায় না। কিন্তু আমি এখন থেকে সিঙ্গেল মাইক্রোফোন এই মাইকটি নিয়ে কথা বলবো, যেটা আমি ডারাস থেকে আমার পড়েছে প্রায় ৩৭৫ টাকা পর্যন্ত ডেলিভারি চার্জ সহ। বক্সটি খুললে প্রথমে আমরা এই মাইকটি পাবো, যেটা সিঙ্গেল মাইক্রোফোন। মাইকটি দেখতে মোটামুটি সুন্দরই আছে। মাইকটির বডি ফ্রেম পুরো প্লাস্টিকের। এটা একটু সাবধানে ব্যবহার করা উচিত, কিন্তু কোনো চাপ টাপ খেলে ভেঙে যেতে পারে। আর উপরে ফোনটা আপনারা খুলে আরো ভালো ভয়েসের জন্য এটা খুলতে পারেন, কিন্তু এটা থাকলে একটু নয়েজ একটু কমই আসে। আমার সাজেশন অনুযায়ী এটা আপনারা লাগিয়ে রাখা উচিত। আর এটা হচ্ছে মোবাইলের সাথে কানেক্ট। এটা আপনি যে মোবাইল দিয়ে রেকর্ড বা ভিডিও করবেন সেই মোবাইলের সাথে কানেক্ট করে মাইকটি আপনারা ব্যবহার করতে পারবেন। আর সাথে একটা কেবল দিয়েছে, যেটা টাইপ সি। এটা একটু ছোট, কিন্তু আমার মতে আপনারা ঘরে যে নর্মাল টাইপ সি চার্জার আছে সেটা দিয়ে চার্জ দেওয়া আপনাদের এখন যা করার এটা আপনাদেরই ইচ্ছে। আপনি যদি কোনো ওয়্যারলেস মাইক চান কম বাজেটের মধ্যে, তাহলে এই মাইকটি মোটামুটি আপনার চয়েসে থাকতে পারে, কিন্তু এটার আসল পারফরমেন্স কেমন এটা আমরা এখন বিস্তারিত মাইকটি টেস্ট করে জানবো। বক্সটির সাথে যে কানেক্টরটা দিয়েছে সেটা মোবাইলের সাথে কানেক্ট করলে মাইকটি খুব সহজে কানেক্ট হয়ে যাবে। প্রথমত এই কানেক্টরটি টাইপ সি পোর্টে মোবাইলের পিছনে দিবেন। এটা কিন্তু টাইপ সি, এটা কোনো ইউএসবি না। তারপর আপনারা মাইকটির পিছনে যে সুইচটা আছে সেটা চাপ দিয়ে ধরলে একটা সবুজ করে বাতি জ্বলে উঠবে। তখনই বুঝবেন যে মাইকটা মোবাইলের সাথে আপনার কানেক্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মাইকটি কিন্তু কানেক্ট হয়ে গেছে। চলুন এবার এই মাইকটি টেস্ট করা যাক, এটার পারফরমেন্স কিরকম। এটা কি আপনার জন্য আসলেই ভালো হবে না খারাপ? এখন আমি সরাসরি মাইকটা ছাড়াই কথা বলছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা এখন আমার ঘরের ভিতরের কথা বলছি। আর আমরা এখন দেখাবো এটা আউটডোরে এখন ইনডোরে কেমন পারফরমেন্স দেয়। আমি এখন কিন্তু সরাসরি আমার ফোনটি থেকে এই মাইকটি কানেক্ট করেছি। মিনিমাম আমার মুখের সামনে আছে মাইকটা, আমি দূরে বা আমার কলারে মাইকটা রাখি নাই। আপনারা ভয়েসটা ঠিকই শুনতে পাচ্ছেন। এটা রয়্যাল কোনো এডিট ছাড়া একেবারে পিওর মাইকের আওয়াজ। আমি কিন্তু এখন প্রপার আউটডোরে আছি। আমাদের এটা ঘরের বাইরে জায়গাটা। এখানে কিন্তু মোটামুটি নয়েজ ভালোই আছে। আর এখন আমি এই মাইকটা নিয়ে কথা বলছি কোনো এডিট বা কোনো কিছু ছাড়াই। আপনারা মাইকটির কোয়ালিটি এবং শুনতে পাচ্ছেন। এখন চলুন বিস্তারিত আমরা ভিডিওর মধ্যে আলোচনা করি। মাইকটিতে তারা দাবি করছে এটা 20 মিটার দূরত্ব পর্যন্ত এটা আপনার ভয়েস স্মুথ রেকর্ড করতে পারবে, কিন্তু আমি যতটুকু 15 মিটারে একটু বেশি গেলে এটা একটু নয়েজ আসে অতিরিক্ত। আর আমি যে লেভেল মনে করেছিলাম এটা নয়েজ রিমুভ করবে, আসলে সেরকম করে না। এটার মধ্যে কিন্তু ভালোই নয়েজ আসে। আপনি যখন কোনো ব্লগিং বা বিটের ভিতরে থাকেন তাহলে কিন্তু ভালোই নয়েজ আসবে এটা থেকে। আর একটা 300-700 মাইক থেকে আপনি এর থেকে বেশি এক্সপেকটেশন করতেও পারেন না। আর ওয়্যারলেস মাইক্রোফোন এই বাজেটে এখন বর্তমানে বাংলাদেশে অনেক খুবই এরকম মাইক পাওয়া দুষ্কর যা আপনাকে পারফরমেন্স দিবে। কিন্তু এই মাইকটার একটা ভালো দিক হচ্ছে, আপনার ভয়েসটা যদি আস্তে বা আমার মতো স্লো আসে তাহলে এই মাইকটা আপনার ভয়েসটাকে অনেক ইনহ্যান্স করে দিতে পারি, মানে জোরে আসবে। সর্বশেষ বলা যায়, যারা একটা ওয়্যারলেস মাইক খুঁজছেন কম টাকায় তাদের জন্য এই মাইকটি ভালো, কিন্তু ধরেন আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ টয়েজ রিমুভ বা আপনি একটা হাই কোয়ালিটির ভয়েস চাচ্ছেন তাদের জন্য এই মাইকটি মোটেও সাজেশন করবো না, কারণ কম বাজেটের মধ্যে আপনি বেশি কিছু আশা করতে পারেন না। আমি এই মাইকটি নিয়েছি মোটামুটি যা আমার এক্সপেকটেশন ছিল তার মধ্যে মোটামুটি আসে নাই। বাজেট কম, এখন আর কি করে। কিন্তু আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন এই মাইকটি কি আসলে কম বাজেটের মধ্যে সেরা, নাকি এর থেকে আরো কিছু টাকা বাড়িয়ে অন্য মাইক কিনা উত্তম হবে। আপনাদের মতামত কমেন্টে জানান।